ঝিনাইগাতি বাজার শতাব্দীর পর শতাব্দী ধরে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার কেন্দ্রবিন্দু হয়ে আছে। এখানে প্রতি হাটবার শুরু হয় কৃষকদের হাতে বোনা সতেজ শাকসবজির গন্ধে, মৎস্যজীবীদের জালে ধরা তাজা মাছের ঝলকানিতে, আর দেশি হাঁস মুরগির কোলাহলে। ঝিনাইগাতি বাজারের প্রতিটি কোণে লুকিয়ে আছে সংগ্রামী মানুষের সংগ্রাম, আবেগ, স্বপ্ন এবং জীবন বাস্তবতার গল্প। আজ আমরা ঝিনাইগাতি বাজারের গল্প শুনব, যেখানে প্রতিটি গলি, প্রতিটি দোকান, প্রতিটি মানুষের মুখে লুকিয়ে আছে এক একটি অধ্যায়, জীবন কাহিনী। সুপ্রিয় দর্শক, শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ঝিনাইগাতি বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে হচ্ছে রবিবার। এখানে আপনার চমৎকার সুন্দর একটি বাজার বসে। এখানে আপনার দেশীয় প্রজাতির হাঁস মুরগি পাওয়া যায়, মাছ পাওয়া যায় এবং বড় গরুর বাজার রয়েছে। এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে আপনার নিত্যপণ্য তরিতরকারির উৎপাদন হয়, যার একটি পাইকারি এবং খুচরো বাজারও রয়েছে। তো আজকের পর্বে দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে এই ঝিনাইগাতি বাজারটিকে পূর্ণাঙ্গ রূপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আর কথা বলবো না, চলুন আজকের পর্বের আমাদের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করব। এই অঞ্চলের দেশীয় হাঁস মুরগির কদর এখানকার মানুষের কাছে সম্পূর্ণ আলাদা। রাস্তার ধারে, বাড়ির উঠোনের আনাচে কানাচে বড় হওয়া এসব হাঁস মুরগির স্বাদ তুলনাহীন। আর তাই ঝিনাইগাতি বাজারে হাঁস মুরগির চাহিদা বরাবরই অনেক বেশি। রপ্তানিও হয় রাজধানী ঢাকায়। দর্শক, এই হচ্ছে ঝিনাইগাতির হাঁস মুরগির বাজার। এখন বাজারগুলো বেশ জমজমাট, প্রচুর পরিমাণে হাঁস এখানে পাওয়া যায়। বিশেষ করে চীনা হাঁস, রাজা হাঁস এবং দেশীয় প্রজাতির যে হাঁসগুলো রয়েছে সেগুলো। এই দেখুন, এরকম বড় বড় এই বাচ্চা তো একটা আইয়া পড়ছে এখানে। চীনা হাঁসের বাচ্চা চলে আসছে এইদিকে। এই যে বড় হাঁস, চীনা হাঁস এরকম। আবার এই সাইডেও রয়েছে, ভাইয়েরা বিক্রি করতেছে। চীনা হাঁসের কিন্তু বেশ ভালোই দাম। হাঁসাগুলো ভাই মোটামুটি এক একটা 1500 টাকা 1600 টাকা বিক্রি হয় না? 1600-1700 বিক্রি হয়। হ্যাঁ, এই হাঁসাগুলো দর্শক, এইগুলো আপনার এই তিনটেই হাঁসা। আর এইগুলো হাসিগুলোর ভাই কিরকম দাম বর্তমানে? বিক্রি কিরকম হইতে পারে আপনার মনে হয়? 1200। আচ্ছা, এগুলো রানিং হাসি যেগুলো ডিম পারে নাকি? ডিম পারবে? ডিম পারবে, দুইটা ডিম পারবে। এগুলো ডিম পারবে। হ্যাঁ, ঝিনাইগাতি বাজারে আমরা দেখছি এখানে যে চীনা হাঁসের বাচ্চা তো মোটামুটি মনে হয় 4-5 দিন হয়েছে ভাই। এদিন বয়স 5 দিন। হ্যাঁ, কত করে পিস বেচতেছেন ভাই? 200 টাকা চাইতেছি। এক পিস 200 টাকা? 150 টাকা পিস হলে বিক্রি হবো। 150 টাকা? 150 টাকা। এত কেন? 5 দিনের বাচ্চা চিল হাঁস। এত কেন? চিল হাঁস, একটা হাঁসের বাচ্চা, একটা হাঁস বড় হলে দাম হলো 1500। ওটা তো বুঝছি, কিন্তু 150 টাকা জোড়া দেখলাম বিক্রি হইতেছে। না, বাচ্চা শীতে সব মারা গেছে গা, মা হুদ্দা। ও, এই জন্য এখন দাম বেশি। দাম বেশি। বর্তমানে যদি কেউ নিতে থাকেন 150 টাকা পিস করবো। দর্শক, ঝিনাইগাতিতে বিভিন্ন প্রজাতির হাঁসের পাশাপাশি আবার এখানে দেশীয় মুরগিও পাওয়া যায়। আপনাদের দেখাবো, তার আগে আমরা এখান থেকে আরও হাঁস দেখব। আর একটা কথা, এই সিজনে কিন্তু এখন এই যে আপনার যারা বিশেষ করে খামারি, তারা হাঁসের বাচ্চাও আপনার কিনবে। তো এই কারণে এখন কোনো এই যে হাঁসের বাচ্চার সিজন এসে দেখুন, বিভিন্ন রকমের হাঁসের বাচ্চা ঝিনাইগাতিতে আমরা দেখতে পাচ্ছি। এই যে মিলন ভাই বিক্রি করছে, এরকম আরও অনেক ব্যাপারীরা আছে এখন বর্তমানে, নাকি ভাই? হাঁসের বাচ্চার সিজন শুরু হইলো নাকি? হ্যাঁ, শুরু হইলো। তো এটা তো মনে হয় ভাই এই যে খাকি ক্যাম্বেল নাকি? যেটা হলো খাকি ক্যাম্বেল, এটা হলো জিঞ্জিরা। এটা বলে জিঞ্জিরা। আচ্ছা, জিঞ্জিরা। আর এইটা হচ্ছে দর্শক খাকি ক্যাম্বেল।
এই ধরনের বাচ্চা যদি আপনারা কিনতে চান তাহলে বাজারে যেমন আসতে পারেন, তেমনি এই যে মানে বাচ্চাগুলো যারা বিক্রি করছে এরা অর্ডার অনুযায়ী বিক্রি করে, যেমন মিলন ভাইও অর্ডার অনুযায়ী বিক্রি করে। মিলন ভাই আপনার নম্বরটা একটু বলে দেন আমাদের। 01946 58 এখন দাম বলেন তো ভাই, কোনটার কীরকম দাম? দাম হলো বর্তমানে এবার আছে 40 টাকা। মানে পিস এভারেজ 40 টাকা, মানে যে ধরনের বাচ্চাই নিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 40 টাকা পিসে দর্শক আপনারা নিতে পারবেন। এই যে মিলন ভাইকে অর্ডার দিলেই আপনারা পাবেন নাকি ভাই? যত খুশি হাজার হাজার পিস। হ্যাঁ, হাজার হাজার। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ছাড়াও দর্শক এই সময়ে আপনারা এই সব বাজারগুলোতে বড় যে হাঁস রয়েছে সেগুলো পাবেন। এই যে এটা রাস্তার পাশের মানে রাস্তার উপর দিয়ে বাজার, যার জন্য গাড়ি থাকে, একটু যান্ত্রিকতা থাকে, যানজট থাকে। তো মানে যে হাঁসগুলো আছে নতুন পুরনো এবং বড় ছোট বিভিন্ন জাতের দেশীয় প্রজাতির যে হাঁস পা আছে সেগুলো কিন্তু আপনারা এই বাজারে আসলে এখন কিনতে পারবেন। বাইরে দেখা যায় সবটি মনে হয় হাসা না ভাই, এর ভিতরে সবটি হাসা। আর এইগুলো হাসি। ভাই হাঁসের দাম কেমন ভাই বর্তমানে? বাজার বেশি, পাতি হাঁসের বাজার বেশি। হ্যাঁ, ও হাঁসা কিরকম ভাই এগুলো? এক একটা অনেক দাম তো দেখা যায়। আর হাসিগুলোর কি আরো বেশি? ও হাসির চাইতে মানে হাঁসার দাম বেশি। হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা। দর্শক এখানে আরও অনেক গৃহস্থরা রয়েছেন, তারা কিন্তু হাঁস বিক্রি করতেছেন। তাদের কাছ থেকে আমরা হাঁসের আরও দাম জানবো এবং রাজাহাঁসের দাম জানবো, আরও চীনা হাঁসের দাম জানবো, রাজাহাঁসের বাচ্চার দামও কিন্তু আমরা জানবো। এখানে যে দেশীয় মুরগি বিক্রি করছে আমাদের এক চাচা, তো আমরা একটু দেশি মুরগির দাম জানবো। আচ্ছা, আজকে কেমন যাচ্ছে দাম মুরগির? একটু বাড়তেছে। আমরা 450 60 টাকা কেজি বেচতেছি। 450 এই পাইকারি আর কি। ও এখন কি চাচা আপনার মুরগির আমদানি কমছে নাকি? কমছে, এই জন্য দাম বাড়ছে। হ্যাঁ, এই জন্য আসলে কমে, ঠান্ডা তো মুরগি নষ্ট হয়ে যায়, এই সময় আর কি মারা যায় বেশিরভাগ মুরগি, এই জন্য কমে যায়। আর যার কারণে একটু দাম আপনাদের একটু বেশিতেই বেচা লাগে, কারণ আমদানি কম থাকে না চাচা। আচ্ছা, তো চাচা ভালো থাকেন। হ্যাঁ, এখানে আপনার গৃহস্থরা কিন্তু পিস হিসেবেও দেশি মুরগি বিক্রয় করে। আমরা যাবো তাদের কাছেও, তার আগে আমরা এখানে যারা রাজা হাঁস বিক্রি করছে তাদের কাছ থেকে আমরা রাজা হাঁসের দাম দেখি। রাজা হাঁসের বাচ্চাও কিন্তু রয়েছে, ওইদিকে দেখলাম আরও রাজা হাঁস রয়েছে। আসলে আপনাদের দেখাই। দর্শক আমদানি কিন্তু খুবই ভালো হয়। এই দেখুন এই যে চাচিরা নিয়ে এসে। চাচি এগুলো কি সব হাসি নাকি? এই দুইটা হাসি, এইটা হলো হাসা। এগুলো ডিম পারছে চাচি একবারও? ও ডিম লগেই লই আছেন? ও 13টা লইয়া বিক্রি করে দিতেছেন একবারে। ও তো দাম হইতেছে চাচি? হাঁসের কিরকম দাম করে? তিনটা মিলিয়ে কিরকম হইতেছে? ও এনে কইতেছে 4500, আর একবার 5000ও কইছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। রাজা হাঁসের দর্শক তিনটা মিলায়া দাম 4500 হয়েছে, 5000ও হয়েছে। চাচিরা কিন্তু বিক্রি করছে। আপনারাও যদি আসছেন এই বাজারে তাহলে কিন্তু এখান থেকে রাজা হাঁসের পাশাপাশি আরও যে ধরনের হাঁস আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবেন। এই দেখুন ভাই চীনা হাঁস নিয়ে আসে। আর এইদিকে আপনার গৃহস্থরা কিন্তু তাদের নিজেদের মানে আপনার গৃহপালিত যে হাঁস সেগুলো এই যে সাজিয়ে বিক্রি করছে। এগুলো দেখুন চাচারা। চাচা এই হাঁসাগুলো আপনার কিরকম দামে বিক্রি হয় এখন? হ্যাঁ, 400 500 এক এক পিস 400 500। এগুলো এবারের হাঁস না? এবারের হাঁস, এবারের দর্শক নতুন হাঁস। এবারে একটু হাঁসের দাম ভালো আছে না? ভালো আছে, 600 আছে, 600-700 আসিল। আচ্ছা আচ্ছা। দেখুন আরও অনেকেই কিন্তু আপনার রাজা হাঁস, তারপরে চীনা হাঁস বিক্রি করছে এই যে এই দিকে। আবার এই সাইডে হলো আপনার এই ঝিনাইগাতি বাজারের যে আড়ত, সেই আড়ত, এখানে আপনার দেশীয় জাতের মুরগিও আপনার যারা ব্যাপারী আছে তারা কিন্তু কিনে এনে এখানে রাখে। এখান থেকে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় দেশের। আবার এর পাশাপাশি এই সাইডেও অনেকে রাখে, ওই যে এটাও অনেক মানে আড়ত আর কি। ওই যে এই সাইডে দেখুন ওখানেও কিন্তু অনেক মোরগ মুরগি কিনে এনে যারা এখান থেকে অন্য জায়গায় নিয়ে যায় তারা রেখেছে। ভাই এটা দেশি মোরগ? দেশি মোরগ। হ্যাঁ, ওজন কিরকম আছে এটা? 1.5 কেজি। দর্শক 1.5 কেজি ওজনের মোরগ দেখুন ঝিনাইগাতিতে। এই মোরগগুলোকে দাতা মোরগ বলা হয়। তো দেখি ভাই দাম কেমন হয়েছে। ভাই দাম কেমন হইলো এটা? দাম বললো 700 টাকা চাইতেছে। এমনি যারা কিনতে চায় তারা কিরকম দাম? দামি বলে না, একটু বাজার নরম, এখানে দামি বলতে চায় না, তা 500 টাকা বলছে। 500 টাকা বলছে মাত্র।
তা তো অনেক কম বলছে, এত বড় একটা মোরগ দর্শক মাত্র 500 টাকা বলছে ব্যাপারীরা, ভাই 700 টাকা চাইছে। দেখা যাক কি দাম বিক্রি হয় নাকি ভাই, একটু অপেক্ষা করানো লাগবে। হ্যাঁ দর্শক, আমরা কিন্তু দেখলাম ঝিনাইগাতির এখানে যে হাঁস মুরগি বিক্রি হচ্ছে তার বর্তমান যে বাজার দর সেটা। তো এইখানে দর্শক আপনার মাছের বাজার রয়েছে এবং নিত্য পণ্যের বাজার রয়েছে। এখন এখানে প্রচুর পরিমাণে ফসলের আমদানি হয়েছে, আপনাদেরকে সেটা দেখাবো এবং দেখাবো বর্তমানে এখানে যে আপনার মাছ এবং ফসলের যে দাম রয়েছে, মৌসুমি ফসলের এই সিজনে আমদানিকৃত যে সমস্ত ফসল তার বর্তমান বাজার দর কেমন। তো চলুন এগোই। ঝিনাইগাতি বাজারের মাছের অংশটি সবচেয়ে জমজমাট। এখানকার মৎস্যজীবীরা বলে এই বাজারে সবসময়ই ভালো মানের মাছের দেখা পাওয়া যায়, কারণ এই অঞ্চলের নদী, খাল, বিল আর পুকুরে প্রচুর পরিমাণে মাছের চাষাবাদ হয়। রুই, কাতলা সহ দেশীয় প্রজাতির প্রতিটি মাছ যেন এই বাজারের প্রাণ। এই হচ্ছে আপনার ঝিনাইগাতির মাছের বাজার। ঝিনাইগাতিতে মাছ সবসময় থাকে, প্রচুর মাছ, কারণ এই অঞ্চলে মাছের আমদানি ভালো নাকি ভাই? অন্যান্য যে বাজারগুলোতে মাছ না থাকলেও ঝিনাইগাতিতে আসলে মাছ মোটামুটি পাওয়া যায়, এখানে সবসময় মাছ থাকে। এই অঞ্চলে আপনার মাছের আমদানি অনেক ভালো। তো মাছের ভাই বর্তমানে দাম কেমন? দাম ভালো ভালো দাম ভালো, দামও ভালো। যদি মানে কোনটা কি দামে বেচতে আছে? এটা 220 বেচতেছি, তেলাপিয়া 160। ও তেলাপিয়া 200, এটা 220। হ্যাঁ, আর এটা হচ্ছে ই মাছ না, ওই যে খৈলা মাছ। এদিক ভাই কিরকম কেজি পান? ওটা 250, 300। 250, 300। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সাইড থেকে কিন্তু আপনার ঝিনাইগাতিতে মাছ রয়েছে, ওই পাশেও কিন্তু আপনার একটা গলি রয়েছে, ওইদিকেও ঝিনাইগাতিতে মাছ পাওয়া যায়। ঝিনাইগাতি মাছের বাজারটা মানে এই যে এই অংশটা জুড়ে, পুরাটা জুড়ে এখানে এই দেখুন অনেক রকমের মাছ, মানে রুই, কাতলা, ব্রিগেড, গ্রাস কাপ সবই আছে এই সাইডে। দেখুন এই যে বড় বড় মাছ। এটারে কি ভাই বলে, মিঠা? না ভাই, এটা গ্লাস কাপ। গ্রাস কাপ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। গ্রাস কাপের ভাই কিরকম দাম কেজি? ভাই, এটা 230 টাকা কেজি। 230 টাকা কেজি? এত সস্তা হ্যাঁ। নাকি ভাই? একটু কমাই টমাই কইলেন, না বুঝলাম না, না। কমাই কমকে। 230 টাকাই? আচ্ছা আচ্ছা। রুইয়ের দাম একটু বেশি নাকি? হ্যাঁ, রুই 250। 250। হ্যাঁ, রুই 250। পুঁটি তো দেখি এখন মানে খুব চলে ভাই, পুঁটির কিরকম দাম? কোটি 250, 240। ও পুঁটি, তাহলে পুঁটির চাইতে তো আপনার এই যে গ্রাস কাপের দাম কম ঠিক মতো। হ্যাঁ, গ্লাস কাপের দাম কম। গ্রাস কাপ তো স্বাদও ভালো, তাও এত কম কেন দাম ভাই? ভাই এই মাছটা আঙুল দিকে খাই কম। এদিকে কম খায়, হ্যাঁ এই জন্য। আচ্ছা আচ্ছা। এই ভাই দেখেন বড় বড় মাছ নিয়ে বসে আছে, ভাইয়ের কাছে সব ধনী মানুষের মাছ। ভাইয়ের কাছে গরিব মানুষ, আমাদের মতন মানুষ মনে হয় আইবার পাইতো না নাকি ভাই? আইবার পাইবো নাকি? এটা হচ্ছে আপনার দেখুন সিলভার, এটা অনেক বড় একটা সিলভার নাকি? এটা কি ব্রিগেড নাকি ভাই? সিলভারই। হ্যাঁ, সিলভারে কত করে কেজি ওইটা? এটা আমরা 300 বেচেন, 280 বেচেন। 300, 280। হ্যাঁ, রুই ভাই আমি 400 বেচেন। 400। আর এইটা 280, 280। মোটামুটি 280, দাম মোটামুটি আছে আর কি, সহনীয় পর্যায়ে। হ্যাঁ, এই বাজারে আপনার খাল, বিল, পুকুরেরও দেশীয় প্রজাতির যে সমস্ত মাছ রয়েছে সেগুলো পাওয়া যায়। ওই সাইডে পাঙাশ মাছ পাওয়া যায় এবং ওইদিকে কিন্তু আপনার আবার ইও মাছ রয়েছে, সামুদ্রিক মাছও রয়েছে। আসলে আপনাদের এখানে দেখি বর্তমানে দেশি প্রজাতির কী মাছ রয়েছে ঝিনাইগাতি বাজারে। কি মাছ দর্শক, মানে আজকে তুলনামূলকভাবে তেমন একটা দেখছি না, শুধু দেখলাম এই যে এক কাকা নিয়ে এসেছে চারা মাছ, তারপরে বিভিন্ন রকমের মাছ। তবে এটা যেরকমই হোক আপনার স্বাদ হবে প্রচুর খাইতে। এই মাছটার প্রতি মানুষের চাহিদাও আগ্রহটাও অনেক বেশি থাকে। কত করে কাকা কেজি? 200। হ্যাঁ 200। বিলের মাছ না কাকা? বিলের মাছ দর্শক। তবে ঝিনাইগাতিতে আরও বেশি ওঠে, আজকে তুলনামূলক একটু কম নাকি ভাই? ঝিনাইগাতিতে এখানে আপনার পাঙাশ মাছের বেচা কেনা হয়। দেখুন বাজার একটু ফাঁকা ফাঁকা লাগতেছে কাকা। বিকেলের দিকে আর কি বাজারে মানুষজন বেশি আইব। হ্যাঁ, তো কাকা আজকে পাঙাশ কত করে গেল? 180, 70 বড়টা। হ্যাঁ, তো পাঙাশের দাম মোটামুটি এখন বর্তমানে ভালোই। হ্যাঁ, এখন বর্তমানে দর্শক পাঙাশের দাম তুলনামূলকভাবে কিছুদিন আগে যা গেছে তার চাইতে কিন্তু একটু ভালো। এখানে এই যে অনেক পাঙাশের দোকান এই দিক থেকে শুরু করে ওইদিকে, আর ওই সামনে হচ্ছে আপনার গরুর গোস্তের দোকান। আসুন আপনাদেরকে এখানে যখন আসলাম একটু গরুর গোস্তের দামও দেখাই দিয়ে যায়। দোকানের ভাইরা দর্শক আমাদেরকে ডাকছিল। তো এই যে দেখুন এখানে কিন্তু মানে বেশ
কয়েকটা গরু জব করা হয় প্রতিদিন সকালে। এখানে দেখুন এই যে ভাই আছে কত করে গেল গরু গোস্ত? 700। এটা কি মানে আপনার পিওর দেশিটা নাকি? দেশি গরু, দামড়া গরু। আমরা ষাঁড় গরু আর কি নাকি? ষাঁড়, এই দর্শক ষাঁড় দেখুন ষাঁড় জব করা হয়েছে আজকে। ভাই মোট ঝিনাইগাতিতে কয়টা গরু জব করা হয়েছে? তিনটা। প্রতিদিনই কি আপনার তিনটা হয় নাকি? তিনটা, চারটা করে, 5টা করে। আবার শুক্রবারে মনে হয় একটু বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, 6-7টা করে। শুক্রবারে 6-7টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ঝিনাইগাতির উর্বর মাটি জন্ম দেয় নানান শাকসবজির। এখানকার কৃষকেরা বংশ পরম্পরায় এই শস্য উৎপাদন করে আসছেন, যা কেবল স্থানীয় বাজারই নয়, আশেপাশের অঞ্চলেও সরবরাহ করা হয়। এই সবজিগুলো শুধু পুষ্টির উৎসই নয়, এগুলো স্থানীয় সংস্কৃতিরও অংশ। এবছর উৎপাদন বেশি হওয়ায় দাম কম। ক্রেতা শূন্যতার কারণে অনেক কৃষক লসের আশঙ্কা করছেন। ঝিনাইগাতিতে দর্শক এখান থেকে মানে আপনার বাজার শুরু নিত্য পণ্যের। এটাই শুধু বাজার নয়, এখানে মানে সামনের দিকে আর কি অনেক বড় নিত্য পণ্যের বাজার রয়েছে। আমরা মূলত এই সাইড থেকে তেমন দাম দেখবো না, তার কারণ হলো এখানে মূলত প্রকৃত বাজার না, এখানে খুচরো বাজার, এখানে পাইকারি বিক্রি হয় না। তো সামনে যেখানে পাইকারি বিক্রি হয় আমাদের উদ্দেশ্য আপনাদেরকে ওখানেই নিয়ে যাওয়ার। এই দেখুন এখানে হলো ঝিনাইগাতির আপনার যে মূল বাজার, ওই রাস্তার পাশ থেকেও যে আমরা দেখলাম ওখানে ছোট বাজার, ওখানে খুচরো বিক্রি হয়। আর এখান থেকে হচ্ছে দেখুন পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি হয়। এখন কিন্তু এদিকে প্রচুর পরিমাণে পণ্য। তো শুরুতে দেখলাম কাকা একজন আমাদের এই যে লাল শাক বেচতেছে, একদম টাটকা লাল শাক কাকা নিয়ে এসে। কাকা দাম কেমন এটি মোটা? মনে করেন নেই না, সস্তা কাঁচা সস্তা এখনো নিতেই চায় না। তাও আপনার কত করে মোটা দিতেছেন? 10 টাকা। 3টা 10 টাকা, মাত্র 3টা 10 টাকা। মানে এরকম সস্তায় তো আসলে 4-5 বছরের মধ্যে মনে হয় কেউ সবজি খাইছে না। হ্যাঁ, জিনিস দর্শক আমরা লক্ষ্য করছি যে এখন এই বাজারগুলোতে মানে আমাদের এই অঞ্চলে এই যে কোয়াশ পাওয়া যায় প্রচুর। হ্যাঁ, প্রচুর উঠছে এটা মানে আমি আগে দেখিনি। এখানে দেখুন এইখানেও রয়েছে এই যে মানে আপনার অনেক পরিমাণে কোয়াশ। এই যে আবার কিন্তু মানে আপনার ওই সাইডেও দেখছি আপনার ভাইয়েরা কিন্তু কোয়াশ বিক্রি করছে। আর এই সিজনে মানে আপনার ফসলের কোনো অভাব নাই বাজারে। দর্শক ফসল তো প্রচুর আমরা দেখতে পাচ্ছি ঝিনাইগাতিতে, কিন্তু ওই অর্থে বাজারের ভেতরে এখনো মানুষজন কিন্তু নাই। মানুষজন কি বাজারে বর্তমানে কমই নাকি বিকেলের দিকে আরো আসবে? মানে অত চাহিদা নাই আর কি, মাল আছে কিন্তু চাহিদা কম। মানে ফসলের এবারে উৎপাদন বেশি হয়েছে এই কারণে চাহিদা কম নাকি মানে আপনার বেশি হয়েছে, উৎপাদন বেশি হয়েছে? এই উৎপাদনটা বেশি হওয়ার কারণটা কি? মানে বন্যা হয়ে গেছে এই জন্য? বন্যার পরে করছে তো এই কারণে। বন্যার পানির সাথে আপনার মাটিটা যেটা আইছে ওইটা সম্ভবত মানে আপনার পলি মাটি ছিল, যার কারণে ফসল এবারে ভালো হয়েছে। হ্যাঁ, যার জন্য আর কি আপনার ফসল বেশি উৎপাদন হয়েছে, যার জন্য চাহিদা তুলনামূলকভাবে কম এবং দামও তো অনেক কম। কমই তো, প্রচুর কম দাম। হ্যাঁ, দর্শক আরও কিন্তু ফসল মানে নানানভাবে সাজিয়ে এখানে কিন্তু বিক্রেতারা বসে আছে ক্রেতাদের অপেক্ষায়। তো এখান থেকে আমরা একটু দাম দেখি। দেখুন এখানে অনেক গাজর নিয়ে বসে আছে আমাদের এক ভাই। হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। তো আপনি দেখছি গাজরের পাহাড়ের ভিতরে বসে বিক্রি করছেন। গাজর কত করে কেজি ভাই? 20 টাকা করে কেজি। 20 টাকা করে দর্শক আপনার গাজরের কেজি। গাজরেরও দাম মানে কম, গাজরেরও সবকিছু এখন আর কি কমে গেছে। হ্যাঁ দর্শক, ঝিনাইগাতিতে মানে পণ্যের কোনো অভাব নাই, কিন্তু পণ্য থাকলে হবে কি বাজারে কিন্তু পণ্যের বিক্রি কিনি কম, মানে বেচা কেনা কম। ভাই এটা কি ব্রোকলি নাকি? ব্রোকলির এটা একটা আছে সবুজ জাতের, এখানে দেখি নানান রকমের রঙের হইতাছে না ব্রোকলি, কালা আছে আবার এটা দেখি হলুদ। হ্যাঁ, কোনটা মানে এর মধ্যে কোন কালারটা সবচেয়ে ভালো ভাই? এগুলোই ভালো, এগুলি ভালো, সবই ভালো। দাম কেমন এগুলোর এখন বর্তমানে? 50-60 এক এক পিস জোড়া। এটা ভালো। হ্যাঁ,
আচ্ছা 50-60 টাকা জোড়া ভাই, হ্যাঁ। এর পাশে দর্শক এখানে আমরা লক্ষ্য করছি, দেখুন এই যে ফুলকপি, পাতাকপির পাহাড়। মানে পাতাকপিটা এখন বেশি, ফুলকপিটা একটু কমছে। ফুলকপি কমছে, কবি আটি আবার এলে ভিডিও করে না, কবি গরু খায় না। গরুরও খায় না। কফিওয়ালাদের কাছে আসলে দর্শক তাদের একটাই মানে কথা, তারা এবছর কফি করে প্রচুর পরিমাণে লস খাইছে। এখন নাকি কবি 4 টাকা করে গাড়ি ভাড়া, বেচনা দিব 6 টাকা। এক পিস 6 টাকা বেচনা দিব, 4 টাকা করে গাড়ি ভাড়া। বাবারে বাবা, একটার তো ওজনও তো 5 কেজির উপরে দেখা যায়। 5.5 কেজি। মানে এবারে পাতাকপি করে মানে এবারে পাতাকপি ফুলকপি কোনোটাই এবারে লাভ নাই, হ্যাঁ, লাভ নাই, পুরোটাই সব ধরা, loss। হ্যাঁ, সব লস, গাড়ি ভাড়া উঠে না। ফুলকপি দর্শক শুধুমাত্র এখানেই মানে শেষ না, ওই দিক থেকেও কিন্তু প্রচুর মানুষের যারা কৃষক মানে পাতাকপি করছে তারা নিয়ে এসে, পাতাকপির একেবারেই দাম নাই। আপনাদেরকে দেখাই, না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখুন এই দিক থেকে ওই যে গাড়িতে কিন্তু এখনো নামাচ্ছে, মানে পাতাকপির কোনো শেষ নেই। এই দেখুন এইদিকে প্রচুর পাতাকপি। শুধুমাত্র মানে আপনার পাতাকপি নয়, এখানে আপনার সব ধরনের পণ্যই বর্তমানে রয়েছে এবং তুলনামূলক কিন্তু দামও কম। আর আমরা গত হাটে মানে চন্দ্রকোনা গিয়ে দেখি যে পরিমাণে আপনার টমেটো আমদানি হয়েছে, টমেটো তো মানে আপনার 5 টাকা কেজিতেও যাচ্ছে না, মানে ধরা যাচ্ছিল মাত্র 50 টাকা, এই মানে 50 টাকা মন এরকম বলতেছিল। তো দেখি এখানে আলু পেঁয়াজের কী অবস্থা। আলু আর পেঁয়াজের দাম তো মোটামুটি ওইটাই আছে নাকি, ওই 40 টাকা করে পেঁয়াজ নাকি এখন? 40 টাকা কেজি পেঁয়াজ 40। এই যে এই পেঁয়াজটা দর্শক 40 টাকা, আর হচ্ছে আলুও মনে হয় ওরকম, মানে আপনার আলু কত? 20 টাকা কেজি। দেশিটা নাকি? 25 টাকা কেজি। দেশিটা 25 আর এইটা হচ্ছে আপনার 40, হ্যাঁ, এটা 20। মানে আলুর দামটা তুলনামূলকভাবে কমছে, পেঁয়াজেরটা অনেক বেশি কমে নাই, পেঁয়াজটা 40-এর মধ্যেই রয়েছে। আর মরিচের দাম এখন অনেক কম, না ভাই? মরিচ 30 টাকা কেজি, হ্যাঁ, 30 টাকা কেজি। তো দর্শক প্রচুর পরিমাণে পণ্যের পসরা সাজিয়ে বিক্রেতারা বসে আছে, দেখুন এই যে এদিক থেকে। তো আমরা ওই দিক থেকে আর একটুখানি দাম দেখি, এখানে আরও যেগুলো রয়েছে বেগুন কিংবা অন্যান্য যে সমস্ত সবজি সেগুলোর বর্তমান কি দাম। দর্শক অন্যান্য ফসলের সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে রসুনের দামও বেশ খানিকটা কমে গেছে। রসুনের দাম কমছে প্রায় কেজিতে 80 টাকা। অন্যান্য ফসলের তো দামের কথা বলে লাভ নাই, ওগুলোর তো দাম একেবারে নাই হয়ে গেছে এরকম অবস্থা, কিন্তু রসুনের দামটাও কমছে, যেহেতু 240 টাকা থেকে আপনার 160 টাকা কেজিতে এসছে রসুন। বেগুনের তো দাম মানে এখনো 15-20 টাকা কেজিতে দর্শক বেগুন। মানে আপনি যে বেগুনেই যান তুলনামূলক হয়তো কোয়ালিটি অনুযায়ী কোনোটা 2-5 টাকা বেশি কম হইতে পারে, কিন্তু ওই 20 টাকা 15 টাকার উপরে কোনো কেজি নাই এইখানে বর্তমানে যে সমস্ত ফসল রয়েছে তার। কাকা কি ব্যস্ত আছেন? উশি সিম। এই যে দেখুন কাকা আমাদের উশি সিম বিক্রি করতেছে। উশি সিম তো এখন অনেক দেখা যায় বাজারে, পুরো ভরা। হ্যাঁ, কত করে কেজি পান এডি এখন কাকা? এইডি এই যে গোটা আলার যেটা মানে গোটা থাকে দর্শক, এটা মানুষ ওই যে ভাজি খাওয়ার জন্য কেনে বেশি, এটাই আর কি আপনার 20 থেকে 25 টাকা কেজি, অনেক সস্তা। হ্যাঁ, এখন আমাদের এক কাকা মূলা বিক্রি করছে। মূলা তো মানে একদম শেষ সিজন আইসা পড়ছে মূলার। এখন কি মূলার একটু দাম বাড়লো নাকি কাকা? না, ওরকম না। এটি জোড়া কত? 20 টাকা হালি। 20 টাকা আলি, মানে 4টা হচ্ছে কি আপনার 20 টাকা। হ্যাঁ, আর বেগুন কত করে কেজি বেচতেছেন? 20 টাকা। 20 টাকা কেজি বেগুন। লাউ হলো 10 টাকা। এই যে এই কোয়াশ লাউ, যেটা কোয়াশ লাউ দর্শক মাত্র আপনার 10 টাকা পিস। এইগুলো দেখেই এবারে আমাদের এই দিকে অনেক উৎপাদন হয়েছে কাকা, খুব উৎপাদন হয়েছে না? মানে এডি এখন চাষাবাদ শুরু হয়েছে আমাদের দেশে, আগে একটু কম ছিল। হ্যাঁ কাকা, টমেটো কত করে কেজি বেচতেছেন আজকে? 10 টাকা কেজি। 10 টাকা কেজি, কমে গেছে, দাম কমে গেছে। হ্যাঁ, আচ্ছা। টমেটো দর্শক খুচরো বিক্রি হচ্ছে মাত্র 10 টাকা কেজি, চরাঞ্চলে আরো অনেক কম দামে বিক্রি হয়। হ্যাঁ কাকা, কেমন আছেন আপনি? ভালো আছে চাচা, আপনি ভালো আছেন? হ্যাঁ চাচা ভালো আছি। আলু পেঁয়াজ এটা কি আলু চাচা? এটা আপনার ডায়মন্ড আলু সাদাটা। ও, এটার কত করে কেজি? এটা কেজি আপনার কমই তো
বিক্রি হতেছে 20 টাকা আঙ্গুর কিনে 17-18 মানে 20 টাকা কি খুচরায় বিক্রি হ্যাঁ করতেছে? খুচরা বেশি আর মরিচের তো অনেক কম দাম না? জি মরিচ 40 টাকা কেজি আধা কেজি 40 টাকা 30 কেজি। টাকা আর মানে আপনার পেঁয়াজ পেঁয়াজ আমরা 40 টাকা কেজি পেঁয়াজ 40 টাকা কেজি। মানে সবকিছুরই দাম অনেক কম, হ্যাঁ? মনে করেন এগুলো বীজ তো তারা যা কিনছে ওর থেকে তো অনেক কম হুম। এত গৃহস্থের পুষতেছে না না, এবারে গৃহস্থ থাকবো না, কিছুই থাকবো ঠিক না। না আলু আসিল আপনার 350 টাকা ধরা 90 টাকা কেজি এই আলু বেহাল লাগছে 15 টাকা 20 টাকা তাহলে কি আমি কত তো দর্শক এই ছিল আজকে মোটামুটি মানে আপনার ঝিনাইগাতি বাজারের যে তুলনামূলক বর্তমান চিত্র সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এখানে বর্তমানে ঠিক কী পরিস্থিতি যাচ্ছে এবং এখানকার পণ্যের ভেরিয়েশন এবং তার বর্তমান বাজার দর। তো প্রত্যাশা করি দর্শক আপনাদের আজকের এই পর্বের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার পাশাপাশি দর্শক যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, শুভকামনা।